জয়েন দিবে। আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে? হ্যালো স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা ফার্স্টে যেটা শুরু করবো, আজকে আমি পুরো স্লাইডটা শেষ করার চেষ্টা করবো আর কি, তাড়াতাড়ি আগাবো। তো আজকে ফার্স্ট টপিক হচ্ছে যেটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে এগ্রিগেট। আমি ওদিন বলছিলাম যে কংক্রিটে আমাদের একটা পার্ট হচ্ছে এগ্রিগেট। 75% মাস অফ কংক্রিট ইজ এগ্রিগেট। এখন হচ্ছে 75% মাস আমি বলছিলাম, বাকি 25% মাস কি থাকে আমাদের? বাকি 25% মাস থাকে আমাদের সিমেন্ট আর হচ্ছে ওয়াটার। 75% মাস কংক্রিট এগ্রিগেট কেন, ওয়াই? কারণ হচ্ছে আমাদের মেইন যে স্ট্রেনটা দেয়, এই মেইন স্ট্রেনটা আমাদের হচ্ছে আমাদের এগ্রিগেট প্রোভাইড করে। এই জন্য আমাদের 75% মাস হচ্ছে আমাদের হচ্ছে সবসময় কংক্রিটের হতে হবে এগ্রিগেট। তো এগ্রিগেটের মধ্যে দুই টাইপের এগ্রিগেট আছে, একটা হচ্ছে কোর্স এগ্রিগেট, একটা ফাইন এগ্রিগেট। এগুলো নিয়ে আমরা আগেও আলোচনা করছি। এর হচ্ছে গ্রেডিং অফ এগ্রিগেট, আমাদের এগ্রিগেটের সাইজিং করা লাগে। মানে হচ্ছে তুমি সিমিলার সাইজের এগ্রিগেট রাখতে পারবে না, কারণ যদি সবগুলো সিমিলার সাইজের এগ্রিগেট থাকে তাহলে দেখা যায় এখানে তোমাদের ভয়েড থাকে, কি থাকে, ভয়েড থাকে। এই জন্য আমাদের গ্রেডেশন করা লাগে এগ্রিগেটে, যে আমাদের সিব অ্যানালাইসিস করে আমাদের গ্রেডেশন করে আমাদের গ্রেডেশন কার্ভ বের করা লাগে। তোমাদের গ্রেডেশনের কার্ভটা মনে আছে? এই পাশে দেখা যায় তোমাদের পার্সেন্টেজ ফাইনাল, এখানে এই পাশে থাকে হচ্ছে তোমাদের সাইজ, এখান থেকে হচ্ছে আমাদের এস কার্ভের মতো করে আমাদের গ্রেডেশনটা করা লাগে। অ্যাবজর্পশন ক্যাপাসিটি দেখা লাগে যে আমাদের কি পরিমাণ অ্যাবজর্পশন থেকে। নরমালি আমাদের কোর্স এগ্রিগেটের 2% এর বেশি হচ্ছে অ্যাবজর্পশন আমরা এলাও করি না, আমাদের অ্যাবজর্পশন থাকতে হবে হচ্ছে 2%। এখন বলছে ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট, একটা এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ কত হতে পারে কোর্স এগ্রিগেটের ক্ষেত্রে আর কি। বলছে কি দেখো, শুড নট বি মোর দেন 1/5 অফ দ্য ন্যারোয়েস্ট ডাইমেনশন। তার মানে হচ্ছে কি বুঝাচ্ছে? শুড নট বি মোর দেন 1/5 অফ দ্য ন্যারোয়েস্ট ডাইমেনশন। তার মানে হচ্ছে মনে করো একটা একটা সাইজ যদি এরকম হয়, মনে করো বা 12 ইঞ্চি, এখানে 12 ইঞ্চি, বা এখানে মনে করো যে তখন হচ্ছে, তো ন্যারোয়েস্ট ডাইমেনশন এটার 1/5 থেকে তোমার হচ্ছে এর চেয়ে বেশি হতে পারবে না। তারপর কি বলছে, শুড নট বি মোর দেন 1/3 অফ দ্য স্ল্যাব থিকনেস। যদি একটা স্ল্যাব থাকে, স্ল্যাবের থিকনেস যদি হয় তোমাদের মনে করো 5 ইঞ্চি স্ল্যাবের থিকনেস হয়, তাহলে হচ্ছে আমাদের তাহলে হচ্ছে আমাদের এগ্রিগেটের সাইজ কত হবে? 5/3। এর চেয়ে বেশি হইতে পারবে না। তারপর বলছে শুড নট বি মোর দেন দ্য 3/4 অফ দ্য মিনিমাম ডিসটেন্স বিটুইন দ্য রেইনফোর্সমেন্ট। তার মানে বুঝাচ্ছে, ধরো একটা কলাম আমি আঁকলাম, এখানে কলামের এখানে একটা রেইনফোর্সমেন্ট আছে, এখানে একটা রেইনফোর্সমেন্ট আছে। এই দুইটা রেইনফোর্সমেন্ট মাঝখানে যে ডিসটেন্সটা আছে সেটা যদি আমাদের ডি হয়, তাহলে আমাদের এগ্রিগেটের যে সাইজটা হবে সেই সাইজটা কখনোই 3/4 অফ ডি এর বেশি হইতে পারবে না আর কি। তো এগুলো জানার জন্য, এগুলো তোমাদের অনলাইনে পরীক্ষা হলে এটা আসবে না, যদি অফলাইনে পরীক্ষা হয় এগুলো তোমাদের আসতে পারে আর কি, যে রাইট ডাউন দা ম্যাক্সিমাম সাইজ অফ দা কোর্স এগ্রিগেট। তারপর হচ্ছে কন্ট্রোল গ্রেডিং, আমাদের যেটা বলছে এএসটিএম C33 কন্ট্রোল গ্রেডিং। একটু আগে বলছিলাম যে গ্রেডেশন করা লাগবে। আমরা যে সকল আমরা যে টাইপের এগ্রিগেট ইউজ করি আর কি, আমরা যেটা কনস্ট্রাকশন সাইটে যে টাইপের এগ্রিগেট ইউজ করি সবগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 25 মিলি এগ্রিগেট। মানে হচ্ছে এগ্রিগেটের সাইজ গুলো হচ্ছে 25 মিলি আর কি, আমাদের ডায়া হচ্ছে 25 মিলি। তো আমরা কখনো হচ্ছে আমাদের যে টাইপের এগ্রিগেট ইউজ করবো এটা আমরা 25 মিলির বেশি ওভার আমরা এগ্রিগেট হচ্ছে আমরা ইউজ করব না। বাকি আমাদের যে টাইপের আমরা কি করতে পারি, আমরা 25 মিলি ইউজ করব না, বাকি 20 মিলি এগ্রিগেট। মনে করো যে আমি যদি 100 কেজি 100% এগ্রিগেট নেই, 100% এগ্রিগেটের মাঝখানে আমাদের 5% এগ্রিগেটের সাইজ হইতে হবে তোমাদের 20 মিলি। 57.5% এর এগ্রিগেটের সাইজ হতে হবে আমাদের 10 মিলি, এবং 37.5% এগ্রিগেটের সাইজ হতে হবে তোমাদের 5 মিলি। তো এটা আমাদের গ্রেডুয়েশন করে হচ্ছে আমাদের হচ্ছে এগ্রিগেটটা বানিয়ে নিতে হবে। এটা করলে সুবিধাটা কি হয়, এই ক্ষেত্রে আমাদের ভয়েড হয় লেস ভয়েড, না আমাদের এগ্রিগেটে আমাদের ভয়েড থাকে না। আচ্ছা, বাকিরা কি আসছো ক্লাসে? 5 জন আছো? আচ্ছা, এড মিক্সচার নিয়ে যেটা বলছিলাম যে আমাদের সিমেন্টে আমরা অন্য টাইপের এড মিক্সচারও আমরা ইউজ করে থাকি।
আমাদের এডমিক্সচার কি কি টাইপের এডমিক্সচার আছে, আমাদের একটা আছে আমাদের কেমিক্যাল টাইপের এডমিক্সচার আছে। তো কেমিক্যাল এডমিক্সচার গুলো কি কাজে ইউজ করা লাগে, আমাদের এক্সেলারেটর মানে এক্সেলারেটরের কাজটা কি, যাতে হচ্ছে আমাদের তাড়াতাড়ি হচ্ছে আমাদের হার্ডেনিং হয়, আমার তাড়াতাড়ি হচ্ছে আমাদের হার্ডেনিংটা তাড়াতাড়ি হতে পারে, এটা আমাদের সেটলিং টাইমটাকে কমায় দেয়। রিটার্ডারের কাজ কি, রিটার্ডারের কাজ হচ্ছে আমাদের যে সেটিং টাইম আছে, সেটিং টাইম সেটাকে টাইমটাকে বাড়ায় দিবে। তারপর হচ্ছে ওয়াটার রিডিউসার, যদি আমি পানি কম ইউজ করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমি ওয়াটার রিডিউসার অ্যাডমিক্সচার ইউজ করি। এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার, আমরা হচ্ছে আমাদের ফ্রিজিং ইফেক্ট যাতে না হয়, আমাদের যাতে ফ্রিজিং ইফেক্ট না হয় সেই জন্য আমাদের হচ্ছে কংক্রিটের মাধ্যমে কংক্রিটে আমাদের কিছুটা ভয়েড রাখা লাগে, মানে এয়ার ভয়েড রাখা লাগে, এই এয়ার ভয়েড রাখা লাগে, এই জন্য আমাদের এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার আমরা ইউজ করতে পারি। এবং বলছে কি এই অ্যাডমিক্সচার গুলো 5% সিমেন্ট মাসে 5% থেকে কম ইউজ করা লাগবে আর কি। আমরা যে টাইপের অ্যাডমিক্সচার ইউজ করব সেগুলো অবশ্যই 5% বা তার থেকে আমাদের কম হতে হবে। তারপর হচ্ছে তাছাড়া আমাদের কি টাইপের অ্যাডমিক্সচার আছে, তাছাড়া আমাদের আছে মিনারেল অ্যাডমিক্সচার। মিনারেল অ্যাডমিক্সচার মধ্যে আমরা ফ্লাই অ্যাশ ইউজ করি, আমরা স্ল্যাগ ইউজ করি, তাছাড়া আমরা সিলিকা ফিউম ইউজ করি, সিলিকা ফিউম, রাইস হাস্ক, হোয়াইট হাস্ক অ্যাশ এবং ভলকানিক অ্যাশ। আমাদের যতগুলো টাইপ 2 সিমেন্ট আছে সবগুলো টাইপ 2 সিমেন্টে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ফ্লাই অ্যাশ ইউজ করে, আমাদের স্ল্যাগ বেস সিমেন্টও আমরা ইউজ করি, বা আমরা সিলিকা ফিউমও আমরা ইউজ করে থাকি আর কি। কি বলছে, 10 থেকে 75% সিমেন্ট ক্যান বি রিপ্লেস বাই ফ্লাই অ্যাশ, স্ল্যাগ অর হচ্ছে বোথ। তার মানে হচ্ছে আমাদের 30 থেকে 70% হচ্ছে আমরা ক্লিনকার ইউজ করি, আর বাকিগুলো আমরা কি ইউজ করি, আমরা আমরা হচ্ছে আমরা মিনারেল অ্যাডমিক্সচার ইউজ করে থাকি আর কি। এখন হচ্ছে ভলিউমেট্রিক মিক্স প্রপোর্শন, আমরা আমাদের কনস্ট্রাকশন সাইটে আমরা কি টাইপের ভলিউমেট্রিক মিক্স প্রপোর্শন গুলো ইউজ করে থাকি, আমাদের 1-1.5 দ্বারা আমরা কি বুঝা যাচ্ছে, আমাদের সিমেন্ট হবে আমাদের 1%, স্ট্যান্ড হবে আমাদের 1.5%, আর হচ্ছে পোর্সিলিকেট হবে 3%। সেই ক্ষেত্রে আমাদের কংক্রিটের স্ট্রেন্থ 3000 পিএসআই থেকে 3500 পিএসআই এর মাঝখানে থাকে আর কি। আমরা যদি 1-2-4 ইউজ করি, যেটা 1-2-4 বলতে যেটা বোঝাচ্ছে যে কম সিমেন্ট হবে 1%, তাহলে আমাদের স্ট্যান্ড 2% এবং হচ্ছে পোর্সিলিকেট 4%। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্ট্রেন্থে কিছুটা কম হয় আর কি, আমাদের 2500 থেকে 3000 পিএসআই এর মাঝখানে থাকে। এবং ওয়াটার সিমেন্ট রেশিও হইতে হয় আমাদের 0.4 থেকে 0.5, এটা হচ্ছে আমাদের বিএনপিসি কোডে বলে দেয়া আছে। আমাদের কংক্রিটের কিছু গ্রেড আছে, আমরা গ্রেড নামে আমরা কংক্রিটকে আমরা নামকরণ করতে পারি, যেমন হচ্ছে আমাদের M5 গ্রেড, M7.5 গ্রেড, M10 গ্রেড, M15, M20 গ্রেড। তো আমরা M20 গ্রেড বলতে আমরা আসলে কি বুঝি, M20 গ্রেড বলতে বুঝি হচ্ছে আমাদের কংক্রিটের যে কম্প্রেসিভ স্ট্রেংথ হবে, এই কম্প্রেসিভ স্ট্রেংথটা হবে 20 মেগাপাস্কেল। আর M15 বলতে বুঝি হচ্ছে 15 মেগাপাস্কেল। এখন হচ্ছে 1 মেগাপাস্কেল 1 এমপিএ ইকুয়াল হচ্ছে 145 পিএসআই। 145 পিএসআই এখান থেকে আমরা পিএসআই তে আমরা কনভার্ট করে নিতে পারি আর কি, মানে এটা 2900 পিএসআই আসে 15। তো M15 গ্রেডের জন্য হচ্ছে আমাদের 2175 পিএসআই আসে আর কি, আর M10 এর জন্য 10 মেগাপাস্কেল বা হচ্ছে 1450 পিএসআই আর কি। এটা মাথায় রাখা লাগবে, 1 এমপিএ ইকুয়াল হচ্ছে 145 পিএসআই। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো। আচ্ছা, আমাদের বিহেভিয়ার অফ কংক্রিট, আমি বলছিলাম আমাদের কংক্রিটের বিহেভিয়ার হিসেবে আমাদের জানা লাগবে। তো এখানে আমাদের স্লাইডে দুই রকমের স্ট্রেন্থ দেখানো আছে, একটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন্থ, আর একটা হচ্ছে টেনসাইল স্ট্রেন্থ। একটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন্থ দেখানো আছে, আর একটা আমাদের টেনসাইল স্ট্রেন্থ দেখানো আছে। এখানে দেখানো আছে কি দেখো, এই পাশে কি দেয়া আছে, এই পাশে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও দেয়া আছে বাই ওয়েট। এখানে প্রথমে হচ্ছে 0 ওয়াটার সিমেন্ট রেশিও, যেটা আসলে 0 কখনোই হবে না, একটা হচ্ছে 0.4, 0.4, 0.5, 0.6। তো দেখা যাচ্ছে কি যে স্ট্রেন্থ হচ্ছে এখানে কি দেয়া আছে, এখানে কম্প্রেসিভ স্ট্রেন্থটা দেয়া আছে, আর এই পাশে দেয়া আছে হচ্ছে আমাদের টেনসাইল স্ট্রেন্থটা দেয়া আছে, বা ফ্লেক্সুরাল স্ট্রেন্থটা যেটা দেয়া আছে আর কি। এখন আমাকে দেখে বলো তো, ওয়াটার সিমেন্ট রেশিও, এই স্লাইড থেকে ওয়াটার সিমেন্ট রেশিও যদি ছোট হয় তাহলে স্ট্রেন্থ কি হচ্ছে, দেখো তো কম্প্রেসিভ স্ট্রেন্থটা কি হচ্ছে, বাড়তেছে না কমতেছে?
ওয়াটার সিমেন্ট রেশিও যখন আমাদের অল্প তখন আমাদের কম্প্রেসিভ স্ট্রেন্থ কত, প্রায় হচ্ছে 6000 পিএসআই। ওয়াটার সিমেন্ট রেশিও যখন আমাদের 5 তখন কম্প্রেসিভ স্ট্রেন্থ হচ্ছে আমাদের প্রায় কত, 4500 পিএসআই। এই স্লাইড থেকে আমরা দেখতেছি যে ওয়াটার সিমেন্ট রেশিও বাড়লে আমাদের স্ট্রেন্থ আমাদের কি হয়, কমে। কমে। আর ওয়াটার সিমেন্ট রেশিও যদি আমাদের কমে তাহলে হচ্ছে আমাদের কম্প্রেসিভ স্ট্রেন্থটা বাড়ে। এটা ফ্লেক্সুরাল স্ট্রেন্থের ক্ষেত্রেও সেম জিনিস। দেখো আমাদের প্রায় হচ্ছে 1/10, প্রায় হচ্ছে 1/10 হচ্ছে আমাদের স্ট্রেন্থ হচ্ছে আমাদের কম্প্রেসিভ স্ট্রেন্থের রেসপেক্ট হচ্ছে আমাদের ফ্লেক্সুরাল স্ট্রেন্থ বা টেন্সাইল স্ট্রেন্থ হচ্ছে হাফ। এখানে হচ্ছে আমাদের বিহেভিয়ার অফ দ্য কংক্রিট, আমাদের কংক্রিটের বিহেভিয়ার আমাদের সিমেন্টের টাইপের উপর। আমি তোমাদের সিমেন্টের টাইপ আমি কয় রকম পড়াইছিলাম, যে টাইপ 1 সিমেন্ট আছে বা টাইপ 2 সিমেন্ট আছে। টাইপ 1, টাইপ 2 সিমেন্ট। টাইপ 2 সিমেন্টের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে। হাই স্ট্রেংথ সিমেন্ট, লো হাই স্ট্রেংথ সিমেন্ট, তারপর হচ্ছে সেটেলিং টাইম, ওয়াটার রিডিউসিং, এই টাইপের সিমেন্ট আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি, দেখো তো এই পাশে কি দেয়া আছে, এই পাশে হচ্ছে এফসি বাই এফ টাইম সি দেয়া আছে। এফসি হচ্ছে আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ, যে কোনো পয়েন্টের এফ টাইপ সি হচ্ছে আমাদের আলটিমেট স্ট্রেংথ আর কি, মানে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ। আর এই পাশে কি আছে, এই পাশে হচ্ছে আমাদের ডে দেয়া আছে, যে আমাদের কত দিন, এখানে এক দিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 14, 28 দিন, 90 দিন, 180 দিন, পর হচ্ছে 1 বছর, 2 বছর এবং 5 বছর পর্যন্ত হচ্ছে 100। এগুলো হচ্ছে ডেতে আছে এবং এগুলো হচ্ছে আমাদের ইয়ারে আছে আর কি। এবং এই যে স্কেলটা দেয়া আছে, এই স্কেলটা আছে আমাদের লগ স্কেলে, আমাদের নরমাল স্কেলে না। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করো তোমরা, আমরা যখন টাইপ 1 সিমেন্ট আমরা ইউজ করতেছি, টাইপ 1 নরমাল সিমেন্ট ইউজ করতেছি, দাঁড়াও এটা আমি এইভাবে না দেখাই, এটা এটা টাইপ 2 সিমেন্ট, এটা হচ্ছে টাইপ 1 সিমেন্ট। এটা এফসি বাই এফ টাইম সি না দিয়ে এটা অনলি এফ টাইম সি দাও, মানে আমি স্লাইডটাকে অন্যভাবে প্রেজেন্ট করতেছি। এই ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন টাইপ 2 সিমেন্ট ইউজ করি, নরমাল টাইপ 2 সিমেন্ট, নরমাল না অনলি টাইপ, এটা হচ্ছে টাইপ 1 আর এটা টাইপ 2, সেক্ষেত্রে দেখা যায় স্ট্রেংথটা ফার্স্টের দিকে খুব আস্তে আস্তে বাড়ে। সরি, টাইপ 2 সিমেন্টের ক্ষেত্রে স্ট্রেংথটা ফার্স্টের দিকে খুব আস্তে আস্তে বাড়ে, কিন্তু যত বছর যায় আমাদের স্ট্রেংথটা টাইপ 1 সিমেন্ট থেকে বেশি আসে। আর টাইপ 1 সিমেন্টের ক্ষেত্রে দেখা যায়, যেহেতু এখানে টাইপ 1 সিমেন্টে ক্লিংকারের পার্সেন্টেজটা বেশি থাকে, টাইপ 1 সিমেন্টে ক্লিংকারের পার্সেন্টেজটা বেশি থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় স্ট্রেংথটা ফার্স্টের দিকে অনেক বেশি থাকে এবং পরবর্তীতে আর এতটা বাড়ে না। এখন বলো তো আমাদের কনস্ট্রাকশন সাইটে আমাদের কোন সিমেন্টটা ইউজ করলে ভালো হবে, মানে লং রানে 4-5 বছরের পরে আমাদের কোন সিমেন্টটা ইউজ করলে ভালো হবে, টাইপ 1 সিমেন্ট না টাইপ 2 সিমেন্ট? হ্যালো হ্যালো জি স্যার। টাইপ 1 স্যার। কেন টাইপ 1 সিমেন্ট তো দেখতেছো প্রথম দিকে স্ট্রেংথ বাড়তেছে, আমরা যখন শাটারিং করি তখন আমরা টাইপ 1 সিমেন্ট ইউজ করলে আমরা 14 দিন পরে শাটার খুলে ফেলতে পারি, কিন্তু টাইপ 2 সিমেন্ট ইউজ করলে স্যার ঠিক কমপক্ষে আছে স্যার। 2 স্যার, না স্যার, এমবারসন নিচে করতে হবে স্যার। টাইপ 2 সিমেন্টটা ইউজ করলে হচ্ছে ভালো হয়, কারণ এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, তার উপর হচ্ছে এখানে ক্লিংকার পার্সেন্টেজটা কম, কিন্তু দেখা যাচ্ছে স্ট্রেন্থটা পরবর্তীতে অনেক তাড়াতাড়ি বেড়ে যায়। 5 বছর পরে, 5 বছর পরে দেখবা টাইপ 1 থেকে টাইপ 2 সিমেন্টের স্ট্রেন্থ কি হবে, আমার বেশি বেশি দেখাবে। এটা দেখার দরকার নাই আমাদের, টেনশন স্ট্রেন এগুলো স্কিপ করে যাই। এটা দেখি আমরা স্ট্রেস স্ট্রেন বিহেভিয়ার, আমাদের হচ্ছে কংক্রিটের হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেইনের যে বিহেভিয়ারটা হয়, ডিফারেন্ট লোডিং রেটের জন্য আমাদের কি টাইপের বিহেভিয়ারটা চেঞ্জ আসে। আমরা আমাদের ভার্সিটিতে একটা লোডিং মেশিন আছে, আমাদের কম্প্রেসিভ স্ট্রেস মেশিন আছে, আমাদের ইউটিএম মেশিনটা আছে। তো ওইখানে আমরা লোডিং রেটটা আমরা ফিক্স করে দিতে পারি, যে আমরা কি টাইপের, এখানে এখানে যে স্লাইডটা দেয়া আছে এখানে স্ট্রেস দেয়া আছে, এর পাশে স্ট্রেইন দেয়া আছে। তোমরা কি বলতে পারবা স্ট্রেস কি জিনিস আর স্ট্রেইন কি জিনিস? স্ট্রেসটা কি জিনিস? জি স্যার, একটু চেষ্টা করি স্যার। স্ট্রেইন বলতে কি বুঝো? স্ট্রেইন বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে আমি ইলংগেশন করতেছি, ইলংগেশন করতেছো বা কম্প্রেশন দিচ্ছ আর কি, মানে সেটা একটু স্কুইজ করার চেষ্টা করছো। আর স্ট্রেস বলতে হচ্ছে ফোর্স বাই এরিয়া, মানে তুমি পার এরিয়াতে কি পরিমাণ তুমি সেখানে ফোর্স প্রোভাইড করতেছো। তো এখানে দেখো, এখানে অনেক টাইপের কার্ভ আছে, 1, 2, 3, 4 টাইপের কার্ভ আছে। এখানে একটা জিনিস লেখা আছে স্ট্রেইন রেট, স্ট্রেইন রেটটা কত লেখা আছে 0.001 পার মিনিট, পার মিনিট।
তারপর দেখা যাচ্ছে কি 1 আওয়ার, 1 ডে, 100 ডেজ। এটা আসলে কি বুঝাচ্ছে? দেখো এখানে 1 মিনিট দিয়ে কি বুঝাচ্ছে দেখো, 1 মিনিটে তুমি এখানে স্ট্রেন কত দিয়ে ফেলছো বলতো? 1 মিনিটে যদি তুমি স্ট্রেনটা তাড়াতাড়ি দাও, মানে তুমি এটাকে তাড়াতাড়ি ইলংগেশন করার চেষ্টা করো, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা ম্যাক্সিমাম স্ট্রেন দেখাবে যখন আমার ইলংগেশনটা কত, এখানে 0.0015, এখানে ম্যাক্সিমাম মানে তাড়াতাড়ি। তুমি যদি তাড়াতাড়ি সেটাকে ইলংগেশন বা কম্প্রেশন করার চেষ্টা করো, 1 মিনিটের মধ্যে দেখা যাচ্ছে তুমি তাড়াতাড়ি কম্প্রেশন করার চেষ্টা করতেছো, তাহলে সেটা স্ট্রেনটা আগে শো করে দিবে। যদি তুমি একদিনে দেখাও, মানে একদিন ধরে তুমি লোডটা প্রোভাইড করতেছো, আমি একদিন ধরে আস্তে আস্তে করে লোডটা প্রোভাইড করতেছি, তাহলে দেখা যাবে স্ট্রেনটা আমার কম দেখাবে। যদি দেখা যায় তুমি 100 দিন ধরে ধরে তুমি লোডটা প্রোভাইড করতেছো, তাহলে আমাদের স্ট্রেনটা আরো কম দেখাবে। এখন বলতো আমরা বাসা বাড়িতে যেই টাইপের বিল্ডিং আমরা বানাই, এখানে কি আমরা তাড়াতাড়ি লোড দেই না আস্তে আস্তে লোড দিচ্ছি আমাদের বিল্ডিং গুলাতে? বলতো ফাস্ট লোডিং নাকি স্লো লোডিং হচ্ছে? Slow loading. Slow loading, sir. স্লো লোডিং। তাহলে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমাদের বাসা বাড়িতে আমাদের যেসব স্ট্রাকচার আছে, স্ট্রাকচারে হচ্ছে আমাদের স্ট্রেন্থের কার্ভটা হবে হচ্ছে এই টাইপের। একটু দাঁড়াও। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের যে কার্ভটা হবে এই টাইপের একটা কার্ভ হবে 100 দিনে যে কার্ভ হবে। আচ্ছা, তোমাদের এই লাস্ট সেমিস্টারে তোমাদের হাইয়েস্ট সিজিপিএ কত উঠছে? 3.75. কে পাইছো? Nine. আর সবচেয়ে লোয়েস্ট? 2 point something, sir. কে পাইছে? ওটা তো সব জানেন না, স্যার। তো আলি আলি কত পাইছো? স্যার 3.44, স্যার। এখন আমাদের আরেকটা পার্ট যেটা হচ্ছে রিভার সাইজ, আমাদের রিভারের সাইজ কেমন হতে পারে আর কি, রিভার সাইজ বা রিভারের গ্রেডেশন। তোমরা কি স্ট্রেস স্ট্রেন কার্ভ দেখছো না? স্ট্রেস স্ট্রেন কার্ভ এটার সাথে পরিচিত না? তাহলে এটা আমি নতুন করে না দেখাই। স্যার এটা হচ্ছে আমাদের কি ইলাস্টিক পার্সেন্টেজ, এটাতে আমরা স্ট্রেন হার্ডেনিং আছে, এই পোরশনটাকে আমরা বলি হচ্ছে নেকিং। এখানে দেখা যায় আমাদের গ্রেড আছে, দেখো এখানে গ্রেড আছে 40 গ্রেড, 60 গ্রেড, 75 গ্রেড, 90 গ্রেড। মানে গ্রেড দিয়ে আসলে কি বোঝাচ্ছে আমাদের? আমাদের 40 গ্রেড মানে হচ্ছে কংক্রিটের এফ ওয়াই, মানে হচ্ছে আমাদের কংক্রিট না, আমাদের স্টিলের এফ হচ্ছে 40 কেএসআই। 60 গ্রেড বলতে বোঝাচ্ছে হচ্ছে 60 কেএসআই। এখানে বলতো এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমি কি বলতেছি? এই পোর্শনটাকে কি বলে বলতে পারবা? আমি যেটা কার্ভ আঁকলাম, এই যে স্ট্রেট লাইনটা আঁকলাম, এই স্ট্রেট লাইন পোর্শনটাকে কি বলে? ক্রিপের নাম শুনছো? ক্রিপ, এই নামটা শুনছো? ক্রিপ, হ্যালো, না, স্যার। শুনো নাই? আচ্ছা, দেখো এখানে কি হইতেছে, এই পাশে তুমি স্ট্রেস দিচ্ছ, এই পাশে তুমি স্ট্রেন দিচ্ছ। এটা প্রথমে এরকম হয়, এভাবে হয়ে এভাবে যাচ্ছে। তো এখানে কি হচ্ছে, যখন তুমি লোড দিচ্ছ, এ বরাবর লোড দিচ্ছ, সাথে সাথে কি এটা প্রপোর্শনাল লিমিটে বাড়তেছে। তারপর এ বরাবর আসলে কি বুঝাচ্ছে? দাঁড়াও একটু হোল্ড করো। হ্যাঁ, হ্যালো।
স্যার তো এখানে যেটা দেখাচ্ছে এই এই পোর্শনটাতে আমরা কি বুঝতেছি, এই পোর্শনটা ক্রিপ বলতে বোঝাচ্ছে যে তুমি লোড তুমি যখন সমান রাখতেছো, মানে লোড তুমি বাড়াচ্ছ না কমাচ্ছ না, কিন্তু এটা অটোমেটিকলি সে কি হচ্ছে, অটোমেটিকলি সে হচ্ছে তোমার ডিফরমেশন শো করতেছে, এটা অটোমেটিকলি ডিফরমেশন শো করতেছে আবার। তো এখানে দেখা যাচ্ছে কি, যদি তুমি যত লো গ্রেড ইউজ করতেছো, লো গ্রেড ইউজ করলে কি দেখাচ্ছে, বেশি বেশি ডিফরমেশন শো করবে, মানে তুমি স্ট্রেংথ না বাড়াইলেও সেটা ডিফরমেশনটা একটু বেশি শো করবে। 60 গ্রেডের জন্য কি দেখা যাচ্ছে, যে 60 কেএসআই তে সে লোড না দিলেও সে ডিফরমেশন শো করবে, মানে হচ্ছে লোড কনস্ট্যান্ট লোডেও সে ডিফরমেশন শো করতেছে। 75 এ দেখাচ্ছে কি, যে না কনস্ট্যান্ট লোডে কোনো ডিফরমেশন নাই, সে ডাইরেক্ট হচ্ছে কি কনস্ট্যান্ট লোডে ডিফরমেশন না দেখায় সে স্ট্রেংথ আস্তে আস্তে সে বাড়তেছে, এবং 90 গ্রেডের ক্ষেত্রেও সে আস্তে আস্তে কি হইতেছে, সে বাড়তেছে। মানে কোন প্রকার যত তুমি হাইয়ার গ্রেড ইউজ করবা, 90 গ্রেড 75 গ্রেডে কি নো ক্রিপ, মানে আমাদের কোনো প্রকার ক্রিপ থাকবে না। আমাদের হচ্ছে তোমরা ম্যাথ করতে হলে তোমাদের এই যে চার্টটা দেয়া আছে, এই চার্টটা তোমাদের মুখস্থ থাকা লাগবে। নাম্বার 3 বার, নাম্বার 3 বারের ডায়া কিভাবে বের করা লাগে জানো? নাম্বার 3 বারকে আমরা বলি হ্যাশ 3 বার, নাম্বার 4 বারকে বলে হচ্ছে হ্যাশ 4 বার, নাম্বার 5 বারকে হ্যাশ 5, এভাবে যাইতে হয় আর কি। নাম্বার 3 বারের ডায়া হচ্ছে 0.375, এটা মুখস্থ রাখা দরকার নাই, আমরা 3/8 করলে আমরা 0.375 পাই। নাম্বার 4 বারকে হচ্ছে নাম্বার 4/8, 4/8 আর এখানে 5/8 আমাদের মুখস্থ রাখা লাগবে। এই যে স্যার এটা মুখস্থ রাখা লাগবে না, আমাদের এই পার্টটা মুখস্থ রাখা লাগবে। ম্যাথ করতে হইলে তোমাদের এটা আমরা π/4 d স্কয়ার দিয়ে বাইর করতে পারি, অথবা আমরা মুখস্থ রাখতে পারি যে না হ্যাশ 3 বারের এরিয়া হচ্ছে 0.11, হ্যাশ 4 বারের 0.2, হ্যাশ 5 বারের 0.31, হ্যাশ 6 বারের 0.4, হ্যাশ 7 এর 0.6, হ্যাশ 8.79, হ্যাশ 9 বারের হচ্ছে 1, আর হ্যাশ 10 বার পয়েন্ট। মোটামুটি হচ্ছে আমাদের এই বক্সের মধ্যে যেগুলো আছে এগুলো মনে রাখতে পারলে হচ্ছে আমাদের চলবে আর কি। এখন হচ্ছে আমাদের কিছু অ্যাজাম্পশন আছে আর কি, ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন ফর রিইনফোর্সমেন্ট কংক্রিটের বিহেভিয়ার। আমাদের রিইনফোর্সমেন্ট কংক্রিটের বিহেভিয়ার কেমন হয়, আমাদের কিছু ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন আছে আর কি। সো অ্যাজাম্পশন হচ্ছে প্রথমে কি, প্রথম অ্যাজাম্পশনটা কি বলছে দেখি তো। As a structural engineer, we first have to analyze the structure and then design it. আমাদেরকে স্ট্রাকচারটাকে অ্যানালাইজ করতে হবে এবং পরবর্তীতে সেটা আমাদেরকে ডিজাইন করে আনা লাগবে। তো ফার্স্ট অ্যাজাম্পশনটা কি বলছে, the internal force such as bending moment, shear force and axial force etc at any section of the member are equilibrium with effects of the external load at the section. তার মানে হচ্ছে কি বুঝাচ্ছে দেখো, তার মানে হচ্ছে আমরা যখন তোমরা নরমাল মেম্বারের বলতো এখানে যদি আমাদের লোড দেই, এখানে যদি লোড দেই, এটা বেন্ডিং মোমেন্ট বা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কেমন হবে বলতো? শেয়ার ফোর্স ডায়াগ্রামটা এইরকম হবে না, এসএফডি, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি রকম হবে? এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। যদি এটা 10 হয় তাহলে এটা হবে 5, আর যদি 2 2 হয় এটা হবে কত এখানে 20। সো এটাই বলতেছে যে ইকুইলিব্রিয়াম বলতে আসলে আমি কি বুঝাচ্ছি, আমি যদি এই লোডটা বাড়ায় দিই সেই ক্ষেত্রে আমার এই লোডটা যদি 10 এর জায়গায় আমি এটা লোডটাকে 20 করে দিই, তাহলে 5 এর জায়গায় এটা কত হবে? 5 এর জায়গায় এটা ডাবল হয়ে 10 হয়ে যাবে। মানে হচ্ছে আমি লোড দ্বিগুণ করলে অটোমেটিক্যালি আমার শেয়ার ফোর্স দ্বিগুণ হচ্ছে, আমার বেন্ডিং মোমেন্টটাও কি হচ্ছে তার বেশি হচ্ছে। তো বলতেছে কি এটা ইকুইলিব্রিয়ামে থাকবে। যে ইন্টারনাল ফোর্স গুলা কি, বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স এবং এক্সিয়াল ফোর্স। আর এক্সটার্নাল লোড গুলা কোনটা, এই যে এক্সটার্নাল লোড যে আমি দিলাম, এই যে মেম্বারটা আছে মেম্বারের উপর যে এক্সটার্নাল লোডটা দিলাম, এই এক্সটার্নাল লোডের সাথে আমাদের ইন্টারনাল লোড গুলোর একটা ইকুইলিব্রিয়াম থাকবে। তারপর কি বলছে দেখো, দ্য স্ট্রেইন ইন এন্ড রিইনফোর্সমেন্ট বার ইজ দ্য সেম অ্যাজ দ্য সারাউন্ডিং কংক্রিট। এটা আসলে কি বোঝাচ্ছে, দ্য স্ট্রেইন ইন এন্ড রিইনফোর্সমেন্ট বার ইজ সেম অ্যাজ দ্য সারাউন্ডিং কংক্রিট। তার মানে মনে করো এখানে একটা বিম আছে, আমি একটা সিম্পল একটা বিম আঁকলাম, এখানে বিমের নিচে একটা রিইনফোর্সমেন্ট দিলাম, উপর একটা রিইনফোর্সমেন্ট দিলাম, নিচে একটা রিইনফোর্সমেন্ট দিলাম। এই কংক্রিটটাকে যদি তুমি 0.001 ইলংগেশন করো, সেই ক্ষেত্রে আমাদের রিইনফোর্সমেন্টের ইলংগেশনও কত হবে?
001 পরিমাণ ইলংগেশনই হবে। এমন হবে না যে আমি কংক্রিটটাকে ইলংগেশন করলাম 0.002, আমাদের রিইনফোর্সমেন্টটা ইলংগেশন হলো 0.001, এমন হবে না। যেটা বলছে কি স্ট্রেন ইন দ্য রিইনফোর্সিং বার, মানে হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্টের যে পরিমাণ ইলংগেশন হবে, আমাদের সারাউন্ডিং কংক্রিটের ইলংগেশনটা আমাদের কি হবে, আমাদের সিমিলার টাইপের হবে। তারপর বলছে কি কংক্রিট ইন দ্য পার্ট অফ টেনশন সাইড আর জেনারেলি ক্র্যাক। এখন আমাকে বলো তো, এই একটা মেম্বার আছে, এই মেম্বারকে যদি তুমি উপর থেকে লোড দাও, এটা টেনশন পার্ট কোথায় আসবে বলো তো? উপরে আসবে নাকি নিচে আসবে যদি এটা এভাবে বাঁকায়? বলো ক্র্যাকটা কোথায় আসবে, উপরে আসবে না নিচে আসবে? টেনশনে কোনটা আছে? উপরে একটা টেনশন আছে কি? বলো উপরে কম্প্রেশন আছে না, নিচে টেনশন আছে, মানে নিচে আসবে। এখন বলো যদি এটা এভাবে বাঁকাইতো তাহলে ক্র্যাকটা কোথায় আসতো, নিচে না উপরে? কোথায়? উপরে স্যার। উপরে। তো এগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন, এই অ্যাজাম্পশন গুলো আমাদেরকে জানা লাগবে আর কি। তারপর হচ্ছে এখন হচ্ছে আমাদের ইলাস্টিক বিহেভিয়ার, আমাদের আন্ডার ওয়ার্কিং লোডের আমাদের ইলাস্টিক বিহেভিয়ার আমাদের কি হয়। তোমরা কি এই দুইটা কার্ভ আগে দেখছো কখনো? এই দুইটা কার্ভ আগে দেখছো? হ্যালো, স্যার ডান পাশটা দেখছি স্যার। স্যার দেখছিলাম তো স্যার। কোথায় দেখছো, মানে কোন কোর্সে দেখছো? ম্যাটেরিয়ালসে? জি স্যার, কালকে একটা ল্যাব বসলো স্যার, ল্যাবে দেখছি। আচ্ছা দেখো, আন্ডার ওয়ার্কিং লোড ম্যাটেরিয়ালসটা কি থাকবে আমাদের? আন্ডার ওয়ার্কিং লোডে ম্যাটেরিয়ালসটা থাকবে আমাদের ইলাস্টিক। এখানে দেখো এই যে কার্ভটা দেয়া আছে, এই কার্ভটা দেয়া আছে শুধু কংক্রিটের জন্য এটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ। এখানে যে 6 এর মতো করে এটা সিগমা আর ইপসাইলন নট, এটাকে বলা হয় ইপসাইলন নট, এটাকে বলা হয় স্ট্রেইন। এই ইপসাইলন নটকে বলা হয় স্ট্রেইন, আর এই বরাবর সিগমার মতো যেটা আছে সেটাকে বলা হয় স্ট্রেস। এখানে দেখো এখানে একটা জিনিস দেয়া আছে 0.005। আচ্ছা ইলাস্টিক বিহেভিয়ারে যেটা দেখতেছি আমরা কি, যে তোমাদের যখন আমাদের আন্ডার ওয়ার্কিং লোড থাকলে ম্যাটেরিয়ালস থাকলে আমাদের ইলাস্টিকের। তবে ক্লাসে আছো? হ্যালো, জি স্যার। এতক্ষণ পর্যন্ত আমরা লাস্ট 2 ক্লাসে যা যা পড়াইছি এগুলো হচ্ছে তোমাদের ম্যাটেরিয়ালস এর পার্ট, কিন্তু এখান থেকে একটু এই স্লাইডটা একটু ভালো মতো মনোযোগ দাও এখানে, কারণ হচ্ছে এই স্লাইডের পার্ট গুলো আমাদের বারবার পরবর্তীতে বারবার আসতে হবে। দেখো এখানে 0.005 আছে, তার মানে কি বুঝাচ্ছে, যদি তুমি কংক্রিটটাকে 0.005% পর্যন্ত হচ্ছে তুমি ইলংগেশন করো, সেই ক্ষেত্রে স্ট্রেসটা কত হবে, F'(c/2)। তার মানে যেটা বুঝাচ্ছে তোমার যে কংক্রিটের এখানে দেখো এই স্লাইডটা এরকম হওয়ার পরে এটা এভাবে কার্ভ হয়ে গেছে। তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইলংগেশনটা 0.005 থাকবে ততক্ষণ সেটা কিসে থাকবে, সেটা ইলাস্টিক লিমিটে থাকবে। সেটা কিস লিমিটে থাকবে, এটা ইলাস্টিক লিমিটে থাকবে। ইলাস্টিক লিমিটে সেটা হচ্ছে F'(c/2)। এখানে আছে এটা F'(c/2) এই লিমিটে আছে। আমার কথা বুঝতে পারছো? স্যার আচ্ছা যদি ইলংগেশনটা মনে করো 0.001 হইতো তখন বলো তো এটা কি আর ইলাস্টিক লিমিটে আছে? আচ্ছা এটা কি ইলাস্টিক লিমিটে আছে? আচ্ছা
এখানে দেখো, এখানে যে এফ প্রাইম সি বলতেছি, এফ প্রাইম সি হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ, এটা কিন্তু ইলাস্টিক লিমিটে নাই, এটা কিন্তু ইনইলাস্টিক লিমিটে আছে। এখন আমি যদি বলি যে এফ প্রাইম সি, একটা কম্পিউটার এফ প্রাইম সি হচ্ছে 5000 পিএসআই, সরি 5000 পিএসআই, বলছে সেটা ইলাস্টিক লিমিট কততে থাকবে? ইলাস্টিক থাকবে এফ প্রাইম সি বাই 2 তে। এখন বলো তো, এই এখানে যদি 5000 পিএসআই হয়, এই যে এখানে যদি 5000 থাকে, তাহলে বলো তো এটা ইলাস্টিক কততে আছে? এটা ইলাস্টিসিটি কতটুকু পর্যন্ত থাকবে? এই যে 0.0005। এখানে এটা ইলাস্টিক লিমিট কত হবে বলো তো? এটা 2500 না? স্যার 5000 ভাগ 2। মানে 5000 ভাগ হচ্ছে 2। আমি যদি আরেকবার বলি যে এফ প্রাইম সি হচ্ছে 4000 পিএসআই, তাহলে বলো তো এটা ইলাস্টিক লিমিট কততে থাকবে? কত পিএসআই তে থাকবে? কততে? 2000 এ থাকবে। তো এটা তোমাদের জানা লাগবে। এবং এই 2000 এ সেটা স্ট্রেন কত হবে? এই 2000 এটা স্ট্রেন কত হবে? 0.0005। সিমিলারলি স্টিলের ক্ষেত্রে সেটা ইলাস্টিক লিমিট কততে? দেখো দেখো, স্টিলের ক্ষেত্রে এটা 0.002 তে, এবং সেটার যে ম্যাক্সিমাম যে লিমিটটা থাকে এটাকে আমরা বলি এফ ওয়াই। এটা এফ ওয়াই, এবং এটা এফ ওয়াইটা কিসে থাকে? দেখো, এই এফ ওয়াই অলওয়েজ ইলাস্টিক, এটা হচ্ছে অলওয়েজ ইলাস্টিকের ম্যাক্সিমাম লিমিট, ম্যাক্সিমাম অলওয়েজ ইলাস্টিক লিমিট, ম্যাক্সিমাম লিমিটে থাকে। কিন্তু এফ প্রাইম সিটা কি থাকে? এফ প্রাইম সিটা ইনইলাস্টিকের ম্যাক্সিমাম লিমিট। এই জিনিসগুলো একটু মাথায় থাকা লাগবে আর কি, যে এটা একটা এফ ওয়াই হচ্ছে ইলাস্টিকের ম্যাক্সিমাম লিমিট, আর এফ ওইটা হচ্ছে ইনইলাস্টিকের ম্যাক্সিমাম লিমিট। এবং পরবর্তীতে এখানে এখানে আর একটা পার্ট থাকে, সেটাকে বলা হচ্ছে এফ ইউ। এফ ইউ আমি তোমাদের একটা স্লাইডে দেখাই, দাঁড়াও। এটাকে বলা হয় এফ ওয়াই। এফ ওয়াই বলতে কি বুঝে জানো? এফ ওয়াই বলতে বুঝে হচ্ছে ইল্ড স্ট্রেন্থ। ইল্ড স্ট্রেন্থ, ইল্ড স্ট্রেন্থের নাম শুনছো আগে? স্যার জি স্যার। বলো ইল্ড স্ট্রেন্থ কি জিনিস? এফ ওয়াই হচ্ছে আলটিমেট স্ট্রেন্থ। এগুলো তো আগে শোনার কথা। বলো ইল্ড স্ট্রেন্থ বলতে কি বুঝায়? আমরা যে বারবার বলতেছি এফ ওয়াই ইল্ড স্ট্রেন্থ, ইল্ড স্ট্রেন্থ বলতে কি বুঝায়? যে আমাদের রেইনফোর্সমেন্টটা ইল্ডিং হওয়ার আগে, মানে ইলাস্টিকের ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত যে পরিমাণ স্ট্রেন্থটা শো করবে সেটা হচ্ছে আমাদের ইল্ড স্ট্রেন্থ। ইল্ডিং হওয়ার ম্যাক্সিমাম পর্যন্ত আমাদের যে পরিমাণ স্ট্রেন্থটা শো করবে সেটা হচ্ছে আমাদের ইল্ড স্ট্রেন্থ। এটা হচ্ছে এফ ওয়াই। এফ ওয়াই এর মান মনে করা হচ্ছে 60 কেএসআই। তাহলে সেটা ইল্ডিং কত? ইল্ড স্ট্রেন্থটা কত আমাদের? 60 কেএসআই। তাহলে 60 কেএসআই এটা কোথায় বসবে বলো? এখানে 60 রাখবো নাকি এখানে 60 লিখবো? কোথায় লিখবো? এটা 60 নাকি এটা 60? নিচেরটা না উপরেরটা? স্যার নিচেরটা। আর আমি যদি বলি এফ ইউ আলটিমেট স্ট্রেন্থ হচ্ছে 90 কেএসআই। 90 কেএসআই কোনটা এটা বলো? 90 কেএসআই হচ্ছে আমাদের উপরের পার্টটা। তো আজকে এই যে বাকি যে বিহেভিয়ার গুলো আছে এগুলো হচ্ছে আমাদের হচ্ছে তোমাদের ম্যাটেরিয়ালস এর ম্যাথ আর কি। ম্যাটেরিয়ালস এর ম্যাথ আর আমি তোমাদের পড়াবো না এগুলা। আমরা নেক্সট ক্লাসে সেকেন্ড স্লাইড দেখবো আর কি। আমরা সেকেন্ড স্লাইড দেখবো। আজকে ক্লাসে আমরা যদি প্রতিদিন দেখি, আমরা নেক্সট ক্লাসে আমরা সেকেন্ড স্লাইডটা দেখবো। সেকেন্ড স্লাইড থেকে আমরা আরো কিছু থিওরি আছে, থিওরির পরে হচ্ছে আমরা ম্যাথে যাবো আর কি। কার কোনো কোশ্চেন আছে? আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিব। কজন আসছো? 9 জন। জি স্যার। নিশান চাক, নিশান, Yes, sir. আলিফ, স্যার। সত্যজিৎ, সত্যজিৎ আসে নাই, তামা, শরীফুল ইসলাম শাহিন, ইয়েস স্যার। আসিফুল ইসলাম রহিম, Present, sir. মেহজাবিন, Present, sir. নাইম, Yes, sir. ইরফান করিম রোহান, আসে নাই স্যার। হাসিনুর, আসে নাই স্যার। ফাহাদ, নাই, ইরিন, আই স্যার।
Present, sir. রিয়ন কে আসছো? ফাহাদ, না স্যার। না স্যার। আশিস কুমার, জান্নাতুল ইসলাম মৌসুম। Present, sir. আচ্ছা ঠিক আছে, তোমাদের আজকের ক্লাসে কিন্তু কোনো নেক্সট ক্লাস হবে আমাদের। নেক্সট ক্লাস হচ্ছে আমরা সেকেন্ড স্লাইডটা দেখবো আর কি। আমি তোমাদের গুলা দেখি, আমি তোমাদের গুগল ক্লাসরুমে তোমাদের স্লাইড গুলো আপলোড করে দিব আর তোমাদের লিংকটা দিয়ে দিব। জি স্যার। আজ পরে ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ স্যার। ওয়ালাইকুম আসসালাম।